অল্প সমস্যা ছিল কয়েক বছর আগে। পরে ওখানেও ডাক্তার দেখাইছি, পরে ওনারা ওষুধ দিল, সমস্যার সমাধান হচ্ছে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কোনো কষ্ট হচ্ছে কথা বলতে? না, বলতে কষ্ট হচ্ছে না। ইটস ভেরি গুড। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে যে স্যার, কণ্ঠস্বরের কেন পরিবর্তন হয়? আসলে কণ্ঠস্বর পরিবর্তনের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ভোকাল কর্ড পলিপ। এই যে আপনার কণ্ঠস্বরের পরিবর্তন, এটা কতদিন ধরে খেয়াল করছেন? স্যার, আগে তো ছিল অল্প সমস্যা ছিল কয়েক বছর আগে। পরে ওখানেও ডাক্তার দেখাইছি, পরে ওনারা ওষুধ দিল, সমস্যার সমাধান হচ্ছে না। এই যে ভোকাল কর্ড পলিপ, এটা কেন হলো? ভোকাল কর্ড মানে স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রে পলিপ, এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ। এই যে তার যে ভোকাল কর্ড, এটি হচ্ছে লেফট ভোকাল কর্ড, এটি রাইট ভোকাল কর্ড। এই লেফট ভোকাল কর্ডের ঠিক মাথায় এই পলিপটি থাকার ফলে কিন্তু তার কণ্ঠস্বর এরকম পরিবর্তন হয়েছে এবং গ্যার 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 করছে। মূলত আমরা এন্ডোস্কোপিক MLE, মানে MLE শব্দটার অর্থ হচ্ছে মাইক্রো ল্যারিঞ্জিয়াল এক্সিশন। যেহেতু ল্যারিংসে আমরা কাজ করছি এবং এখানে আমরা যে যন্ত্রটি ব্যবহার করছি এন্ডোস্কোপ, যে কারণেই এই অপারেশনটির নাম হচ্ছে এন্ডোস্কোপিক মাইক্রো ল্যারিঞ্জিয়াল এক্সিশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এবং আমরা বিশ্বাস করি আফটার সার্জারি আপনার ভয়েস আবার স্বাভাবিক হয়ে যাবে। যে কারণে কিন্তু আপনার ভয়েসটা বিফোর সার্জারি রেকর্ড করলাম, ঠিক আছে, যাতে আপনি নিজে বুঝতে পারেন এবং মেলাতে পারেন যে আমার কণ্ঠস্বর আগে কি ছিল, অপারেশনের পর কতটুকু উন্নতি হলো। নিয়ম হচ্ছে যে কোনো সার্জারি শেষে কোনো একটা স্যাম্পল যদি আমরা হিউম্যান বডি থেকে বের করি, সেটাকে বায়োপসি করে দেখতে হবে। তো আমরা বলি এই ধরনের সার্জারি করার পর কমপক্ষে 2 সপ্তাহ আপনার ভয়েস রেস্টে থাকতে হবে। আপনি কথা বলতে পারবেন না, কারণ ওই জায়গাটা এখন কাঁচা আছে। এখন আপনার কণ্ঠটা একদম পুরোপুরি ভালো শোনা যাবে না, বিকজ আমরা সবেমাত্র সেখান থেকে তুলে আনলাম। তারপর একটু শুনে দেখি যে কেমন হইলো অপারেশনের পর ভয়েসটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের বাড়ি কোথায়? চাঁদপুর। আপনি কোন দেশে থাকতেন? মালয়েশিয়া। আচ্ছা, আপনার আব্বার নাম কি? আব্দুল আজিজ। আচ্ছা, আপনি খুব সুন্দর করে জাতীয় সঙ্গীতটা বলেন তো বাংলাদেশের। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কোনো কষ্ট হচ্ছে কথা বলতে? না, বলতে কষ্ট হচ্ছে না। ইটস ভেরি গুড। আসলে এটা হচ্ছে অপারেশনের ঠিক 5 ঘন্টা পরের চিত্র। তাহলে আপনি একটু ভাবুন, যখন এই ভোকাল কর্ডের যেখান থেকে আমরা পলিপটাকে সরিয়ে আনলাম, এই মিউকোজাগুলো যখন সুন্দরভাবে হিল হয়ে যাবে, জায়গাটা যখন একদম শুকিয়ে যাবে, তখন আপনার জন্য কি সুন্দর একটি দিন অপেক্ষা করছে, কত সুন্দর টোন আসবে, তাই তো? অর্থাৎ এই যে ভোকাল কর্ডের একটি পলিপ তার কণ্ঠটাকে চেঞ্জ করে দিয়েছিল, সেটা থেকে কিন্তু সেই স্থায়ীভাবে আজকে মুক্তি পেয়ে গেল। দেখলাম মালয়েশিয়া ডাক্তার দেখাইছি, সুবিধা হচ্ছে না। পরে কলিকাতায় আমি অনলাইনে যোগাযোগ করলাম যে আপনার এখানে ছবি আছে আপনার সাথে। হ্যাঁ, ওনার সাথে আমি কথা বললাম, বলার পর উনি বললো যে ইন্ডিয়া আসার দরকার নেই, এই চিকিৎসা বাংলাদেশে আছে। পরে দেখলাম ইউটিউবে আপনাকে বললাম, ভাই আমি যোগাযোগ করলাম ভাইয়ের সাথে যে এখানে যোগাযোগ করেন। তাই? ইটস ভেরি গুড। যাই হোক, ফাইনালি যে জাকির ভাইয়ের যে কণ্ঠটা শুনছি, দরাজ কণ্ঠ, তো আপনার কণ্ঠ তো কবিতা আবৃত্তির কণ্ঠ ভাই, এত সুন্দর কণ্ঠ, বিশ্বাস করেন এই কণ্ঠটা কবিতার জন্য খুবই সুন্দর। সো মেনি মেনি কংগ্রাচুলেশনস অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ। আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র উপহার রইল আপনার জন্য, ঠিক আছে? আজকে যে ভাইয়ের একটি অপারেশন সফলভাবে শেষ হইলো, আপনার কেমন লাগছে? হ্যাঁ ভাই, আমার তো ভালো লাগছে। এর আগে কি কোনো দুশ্চিন্তা ছিল আপনাদের? হ্যাঁ ছিল। কি দুশ্চিন্তা ছিল? মালয়েশিয়ান ডাক্তারে ওনাকে বলছিল এটা সম্ভবত ক্যান্সার। আমি বললাম যে ক্যান্সার হলে তো আপনি অনেক আগে উইক হয়ে যেতেন, চেহারা ডিসকালার হয়ে যেত, চিকন হয়ে যেত। আমি ওনাকে আশ্বাস করলাম যে এটা ক্যান্সার না, আপনি চিন্তা করেন না, বাংলাদেশে ভালো ভালো ডাক্তার আছে। তো যাই হোক, ফাইনালি আমরা শেষ করলাম এবং এটা কিন্তু ইমিডিয়েট রেজাল্টে পাওয়া গেল, তাই না? এটার জন্যই আমার ভীষণ ভালো লাগে যখন রোগীরা দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পায়, মুক্তি পেয়ে মুখে হাসি আসে। এটার চাইতে আর বড় শান্তি নাই একজন চিকিৎসক হিসেবে। আমার প্রতি আস্থা রাখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।